সবকিছু কি সত্যি ধ্বংস হয়ে গেছে? যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস, এ দাবি এসেছে হোয়াইট হাউস থেকেই। কিন্তু ইসরায়েল বলছে ছবিটা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলছে হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে 2 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু নিউ ইয়র্ক টাইমস এর খবরে উঠে এসেছে এক ভিন্ন বার্তা। ইসরায়েলি গোয়েন্দা সূত্র বলছে তেহরানের কাছে এখনো কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য যথেষ্ট বিপজ্জনক। ইসরায়েলের দাবি এসব ইউরেনিয়াম বিশেষ পাত্রে আলাদা রাখা হয়েছিল, যা এখনো পুরোপুরি ধ্বংস হয়নি। আর এ নিয়েই তেল আবিবের শীর্ষ মহলে জেগেছে নতুন উদ্বেগ। হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ নিহত হওয়ার পর ইরানের মধ্যে পরমাণু বোমা তৈরির গতি বেড়েছে, এমনটাও বলছে ইসরায়েল। তাদের বক্তব্য, ইরান যদি আবার চেষ্টা করে ইসরায়েলও প্রস্তুত, আবার হামলা হবে। এদিকে পাল্টা হামলা, পাল্টা হুঁশিয়ারির মাঝেই যুক্তরাষ্ট্র ও ইরান আবারও বসতে যাচ্ছে আলোচনায়। ট্রাম্প নিজেই জানালেন হয়তো এবার শান্তির পথেই হাঁটবে সবাই। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, তেহরানের ছায়ায় যে ইউরেনিয়াম লুকিয়ে আছে তা কি মধ্যপ্রাচ্যের জন্য আরো বড় বিস্ফোরণের কারণ হয়ে উঠবে না? তানভীর আহমেদ, এনপিবি নিউজ।